আচ্ছা দাদা, এই জায়গায় ওনাদের মনের ভেতর তো এখন প্রশ্ন আসবে যে তাহলে এই যে এতগুলো ৮ প্রকার ৯ প্রকার যোগ তৈরি হচ্ছে, হ্যাঁ, তাহলে আমি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা হিসেবে আমার জীবনে ঠিক কি কি ফলাফল, অন্তত ফলাফলটা বলুন। হ্যাঁ, এবার আমরা ফলাফলেই চলে যাই। হ্যাঁ, কেন জ্যোতিষীয় এত শাস্ত্রীয় আলোচনা, একটা যোগ্য ব্যক্তি সাময়িকভাবে যদি তার যদি গ্রহের প্রভাবে এখন লড়খড়ানি অবস্থা আসে, হুম। তাহলে সে কি নিজে কি সুইসাইড করতে ছুটবে নাকি? এখানে আমি একদম পরিষ্কার বলি আরও, দেখুন, খারাপ যোগগুলোই আপনাদের যোগাযোগ করার দরকার আছে। ধরুন আপনার কুণ্ডলিতে কোথাও বুধাদিত্য যোগ আছে, হ্যাঁ, মানে রবি আর বুধ একত্রে বসে একত্রে আছে। আছে, আপনার যোগাযোগ করার দরকার নেই, দরকারই নেই। অতটা দরকার নেই। ঠিক। হ্যাঁ, আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা এপিসোড। আমাদের প্রত্যেকের জীবনে আমাদের চন্দ্র, এই চন্দ্র গ্রহের প্রভাব কিন্তু আমরা প্রত্যেকে উপলব্ধি করি, আবার কেউ কেউ হাড়ে হাড়ে টের পায়। কখন? বিভিন্ন তিথিগুলোতে টের পেতে হয়। শরীরে জলের স্তর বাড়ে, প্রভাব বাড়ে, সেই জায়গা থেকে গাঁট ব্যথা, নানান ধরনের রোগ জ্বালা ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিন্তু আসে। আবার ঠিক তেমনিভাবে এই ফেব্রুয়ারি মাসে 17, 18, 19 তারিখে 2026 সালে চন্দ্র যেভাবে চমকে দেবে তাই নিয়েই কিন্তু আজকের আমাদের এই এপিসোড। আপনার চন্দ্র কোথায় আছে জন্মছকে? ষষ্ঠে, অষ্টমে? তাহলে তো মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনার চন্দ্র রাহু যুক্ত থাকে, কোনো পাপ পীড়িত গ্রহ যুক্ত থাকে, তাহলে তো আপনি প্রত্যেকটা সেকেন্ড মনোযোগ আপনাকে দিতে হবেই হবে। ধনু লগ্ন, ধনু রাশির যারা জাতক জাতিকা, ফেব্রুয়ারি মাসে চন্দ্র ঠিক কী করতে চলেছে। ধনু লগ্ন যাদের, ধনু রাশি যাদের, তাদের অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির সাথে চন্দ্রের যে সম্পর্ক, বন্ধুত্বের নাকি শত্রুতার? না, আমি শত্রুতা জ্যোতিষী পরিভাষায় বলবো না, এই কারণে অমনি বৃহস্পতির সাথে চন্দ্রের সম্পর্ক আমি খুব একটা ভালো চোখে দেখছি না শাস্ত্রীয়গতভাবে, কারণ বৃহস্পতি স্ত্রীর তারাকে নিয়ে চন্দ্র চলে গেছিলেন। যাই হোক, তার পূর্বের ইতিহাস আর বলছি না। সেই সুবাদে যে খুব একটা ভালো বলবো না, কিন্তু উভয়ের যে গ্রহের যে চরিত্র, সেই চরিত্রের যে সংমিশ্রণ ঘটে, সেখানে কিন্তু একটা গজকেশরী যোগ তৈরি হয়ে যায়। এই যে গজকেশরী যোগ, মানে চন্দ্র এবং বৃহস্পতি যুক্ত হয়ে, হ্যাঁ, এটা ভালো নিশ্চয়ই। অবশ্যই খুব ভালো যোগ, খুব ভালো যোগ। কিন্তু এই ফেব্রুয়ারিতে গজকেশরী হচ্ছে না। না, না, না। 8 প্রকার অন্যান্য যোগ তৈরি হচ্ছে। আপনাদের যেহেতু ধনু লগ্ন, তাই ধনু লগ্ন সাপেক্ষে আপনাদের তৃতীয় কিন্তু তৈরি হচ্ছে। তো তৃতীয় ঘর কি দেয় এবং কোন কোন গ্রহ ওখানে কি যোগ তৈরি করছে, একদম সরাসরি। তৃতীয় ঘর মূলত আমরা কনিষ্ঠ ভ্রাতার জায়গা বুঝি। এক, যোগাযোগ, ছোটখাটো ভ্রমণ, নিজের যে একটা পরাক্রমতা, অপরের কাছে নিজেকে তুলে ধরা, প্রতিষ্ঠা দান, বেশ, এটাকে তো পরাক্রমতা বলছে, কোনো একদম তাই। কর্মে কার্যদক্ষতা, এই জায়গাগুলো এখান থেকে মূলত আলোচনা করা হয়। বেশ। এবারে এই জায়গায় যোগ অনেকগুলি তৈরি হচ্ছে পুরো মাস জুড়ে। তার মধ্যে এই যে 17, 18, 19 এই সময়কালের মধ্যে তোমাকে একটু হিসেব করতে হবে কতগুলো যোগ হচ্ছে। তুমি 8খানা যোগ বলেই দিয়েছো। প্রথমে রবি এবং রাহু একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে। রবি বুধে জড়ত্ব যোগ তৈরি হচ্ছে। একদম। সরি, রাহু বুধে জড়ত্ব যোগ তৈরি হচ্ছে। রাহু শুক্রে একটা অতিলিপ্সা ভাব তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে
রাহু আর চন্দ্র মিলে আরেকটি গ্রহণযোগ তৈরি হচ্ছে, ঠিক। তাহলে চারখানা বললাম। হুম এবারে রবি বুধে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। হুম আচ্ছা, এবারে রবি শুক্রে একটা দারিদ্র যোগ তৈরি হচ্ছে। হুম বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে। হুম অনেকগুলো যোগ হয়ে গেল, হুম। কোনো ছেড়ে গেলাম নাকি তাও? শুক্র এবং রবি দারিদ্র যোগ বলে দিয়েছো। হ্যাঁ। রবি এবং চন্দ্র অমাবস্যা যোগ। অমাবস্যা যোগ একটা তৈরি হবে। এই যে এতগুলো যোগ, এর পরে পরে আবার যে এটা তো মোটামুটি 17, 18, 19 বললাম, তারপর একে একে চন্দ্র বেরিয়ে যাবে, বুধও কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাওয়ার পর মঙ্গল ঢুকে গিয়ে আরও সর্বনাশা যোগ তৈরি করে দেবে। সেটা অবশ্য এই 3 দিনের মধ্যে নয়। আচ্ছা, সেটা আবার কি? অঙ্গারক যোগ তৈরি হয়ে যাবে। অঙ্গারক যোগ। হ্যাঁ, মঙ্গল শুক্র এই যোগটাও ভালো নয়। আচ্ছা দাদা, এই জায়গায় ওনাদের মনের ভেতর তো এখন প্রশ্ন আসবে যে তাহলে এই যে এতগুলো 8 প্রকার 9 প্রকার যোগ তৈরি হচ্ছে, হ্যাঁ, তাহলে আমি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা হিসেবে আমার জীবনে ঠিক কি কি ফলাফল, অন্তত ফলাফলটা বলুন। হ্যাঁ, এবার আমরা ফলাফলেই চলে যাই। হ্যাঁ, কেননা জ্যোতিষীয় এত শাস্ত্রীয় আলোচনা, ওদিকে না গিয়ে আমরা একটু ফলাফল শুনতে শুরু করি। অবশ্যই অবশ্যই। এই যে ধরো রাহু এবং রবি হ্যাঁ, গ্রহণ যোগ তৈরি করছে, হ্যাঁ, তাহলে তৃতীয়ের নিরিখে হুম, হ্যাঁ, ওনাদের ঠিক কি ফলটা ওনারা পাচ্ছেন? আচ্ছা। এবারে উনাদের তৃতীয় যখন ঘটছে, হঠাৎ কোনো যোগাযোগ ব্রেক করে যাবে, আটকে যাবে, আচ্ছা। ভেঙে যাওয়া, একদম গ্রহণযোগ মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। হুম আচ্ছা, ভাইদের সাথে একটা সম্পর্কের অবনতি বা দূরত্ব তৈরি হতে পারে, হুম সেটা একটা দিক। হুম এবারে কোনো কাজে যে তিনি দক্ষ প্রচুর, কিন্তু সেই দক্ষতা এই সময়কালে দেখাতে পারবেন না, আচ্ছা। এটা একটা দিক। হুম এই যে আমাকে দেখতে হবে ভাগ্যপতি, রবি তো হচ্ছে ভাগ্যপতি উনাদের, হুম মানে ভাগ্যটা যেন আটকে গেল। ভাগ্য মানে নির্দিষ্ট বলবো না ভাই, হুম সব কিছু মিলিয়ে ভাগ্য। হ্যাঁ, হুম ভাগ্যটাকে বিভিন্ন দিক থেকে একটা সময়ের জন্য গ্রহণযোগে আবদ্ধ করে দিয়ে আটকে দেবে সব কিছু। হুম বোঝা গেল হুম। জিনিসটা? আমি আমি এই জায়গাটা একটা কথা বলবো। বলো। আমি ওনাদের একটু মানে উৎসাহ দেওয়ার জন্যই আমি বলছি। হ্যাঁ, জ্যোতিষীয় আঙ্গিকে যদি আমার বলা ভুল হয়, হুম, তাহলে তুমি সেটা আমাকে কিন্তু কারেকশন করবে, কেননা আমি মিথ্যা উৎসাহ দিতে চাই না। না না, আমার যেটা মনে হচ্ছে, হুম, এই যে কর্মক্ষেত্রে হুম, বা ভাগ্যের যে বিড়ম্বনার যেটা বলছো আর কি, মূলত আমরা তো কর্মের জায়গা থেকে কর্মের ফল না পেলে ভাগ্য বিভ্রম বা ভাগ্য আমার ভালো নয় এই জায়গাটা দেখি, হুম, বা নিজের যে দক্ষতা দেখাতে পারছি না হুম, এই জায়গাটা, দক্ষতা আছে অথচ। হুম, দেখুন, হুম, আপনি অবশ্যই মানে যাদের মধ্যে কোয়ালিটি আছে, আপনাদের মধ্যে অবশ্যই সেই দক্ষতা আছে, আপনারা দক্ষতা দেখাতেও পারবেন, প্রতিকার ছাড়াও অনেকে দক্ষতা দেখিয়ে উঠতে পারবেন, শুধু সময়টাকে পেরোতে দিন। আর যারা এই মুহূর্তে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত আছেন, প্লিজ নিজেকে এতটা বেশি কাটাছেঁড়া করবেন না, নিজেকে এতটা বেশি কাটাছেঁড়া করবেন না। হ্যাঁ, শর্ত একটা, যদি আপনি জানেন আপনার জন্মছকে ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে কিংবা দ্বাদশ ঘরে দুটো পাপ জড়িত গ্রহ একত্রে বসে আছে, তাহলে আপনি নিজেকে কাটাছেঁড়া না করে সরাসরি আপনি যোগাযোগ করুন। আর যদি পাপ পীড়িত গ্রহ না থাকে, তাহলে বেকার কাটাছেঁড়া করে লাভ নেই, এ অল্প সময়ের জন্য ব্যাপার, বেকার পাস হয়েই যাবে। আচ্ছা, আমি একটু আরো বলবো। হ্যাঁ। স্বাভাবিক চোখে হুম জ্যোতিষী সূত্রানুসারে হুম তৃতীয় রবি ভালো ফল দেন, খারাপ দেন না। হুম রাহুও ভালো ফল দেন, হুম খারাপ দেন না। হুম তাইলে হঠাৎ এই খারাপগুলো বললাম কেন? এটা তো একটা প্রশ্ন চিহ্ন। একদম তাই। আচ্ছা, তুমি কোনোদিন রং মিলিয়ে দেখেছো? ছোটবেলায় আমরা করতাম, একটু বলে নি। হুম 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 আহ, একটু চুনের সাথে একটু আমরা কালি, তখন তো কালি কলমে লেখা হতো, চুনের সাথে আমরা একটু কালি মিশিয়ে দিতাম। হুম দিলে তুমি করেছো কিনা জানি না, দেখবে চুনের সাথে কালি মিশিয়ে দিলে না একটা লাল রং হয়ে যেত। হুম করে দেখবে, এখনো হয়। হুম, হুম হুম তো চুন তার আলাদা সত্তা, হুম তার উপকারিতা যথেষ্ট আছে একটা সাইড থেকে। হুম কালিরও আলাদা সত্তা, হুম তারও একটা উপকারিতা আছে। কিন্তু দুজনকে মিলিয়ে দেওয়ার পর এমন একটা লাল গাঢ় টাইপের জিনিস হয়ে গেল, সেটা না লিখা যাবে না পান খাওয়া যাবে। হুম বুঝতে পেলে? হুম এই জায়গাটায় দেখো, রবি তৃতীয় ভালো ফল দেন, কিন্তু তিনি যদি এককভাবে বসতেন হুম তখন তার একটা ফলাদেশ আলাদা ছিল। হুম 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 কিন্তু তিনি যখনই রাহুর সঙ্গ পেয়ে গেলেন, হুম ফলাদেশটা পাল্টে যাবে।
হুম, হ্যাঁ, সেই জায়গাটা হবে। কিন্তু আমি যেখানে ওনাদেরকে উৎসাহ দিলাম, এই ধরো আমি মূলত গ্রহণযোগের জায়গাটায় যাব। প্লাস আমি তোমার রাহু এবং মঙ্গলের যে জায়গাটা আছে সেই জায়গাটাতেও যাব, যেখানে তুমি অঙ্গারক যোগের কথা আসছিলে। হ্যাঁ, 25 তারিখ থেকে। 25 তারিখে হ্যাঁ। ধরো যাদের কর্মক্ষেত্রে, হুম। তাদেরকে কর্মক্ষেত্রের জায়গায় যারা ধরো বিড়ম্বনা পাচ্ছে বা তাদের নিজেদের জায়গাটা তারা দেখাতে পারছে না, হুম। ঠিক আছে, নিজেদেরকে যেন খালি খালি মনে হচ্ছে, হুম। হুম। তো সেই জায়গাটাতে যাদের মানে কারা যোগাযোগ করবে, দেখো সবার যোগাযোগ করার তো দরকার নেই জ্যোতিষীয় পরামর্শের। আচ্ছা, জীবনের কয়েকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ থাকে, হুম। আবার আমরাও ভুল পথে হেঁটে যাচ্ছি। কার কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা কিন্তু ভেবে উঠতে পারবো না। মনে করো, তোমাকে একটা উদাহরণ দিই। আমি আমার স্ত্রী দুজন খুব ভালো চাকরি করি। কোনো কারণবশত আমরা উচ্চ স্যালারি পাই, কোনো কারণে আমাদের সন্তান হচ্ছে না। তাইলে আমাদের কাছে সমস্যাটা কি? পঞ্চম ঘর সংক্রান্ত, হুম। সন্তান সংক্রান্ত। হুম। টাকা পয়সার কিন্তু কোনো সমস্যা নেই আমাদের কাছে। হুম। আবার সেই আমি তুমি আমাদের দেখা গেল যে আহ, একটা ঘর কোনো মতে বানাতে পারছি না, ঘরে সবসময় ঝগড়া দ্বন্দ্ব একটা চলছে, অথচ টাকা পয়সারও অভাব নেই, চাকরি বাকরি করছি, সন্তান সন্ততি হয়ে গেছে, বড়ও হয়ে উঠছে, অথচ ঘরে যে একটা পরিবেশ ঝগড়াঝাটি চলছে কন্টিনিউ, হুম। সেটাকে আটকাতে পারছি না। এটা তো মূল অশান্তি একদম। হুম। তাইলে তার চতুর্থ ঘরটাকে মূলত দেখতে হবে, হুম। সেখানে কি যোগ আছে। হুম। এরকম মানে প্রত্যেকের দেখবে আমাদের কাছে গুরুত্ব নেই, হুম। কিন্তু তার জীবনে সেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই জায়গাটা এই আছে। জায়গায় তুমি যে প্রশ্নটা করলে যে না, আমি বলবো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ওইসব কথা নয়, হুম। পুরো এই কালপুরুষ চক্রের আপনার যেখানেই খারাপ যোগগুলো থাকুক, হুম। সে কিন্তু একটা জাগবে এখন। হ্যাঁ, সেটা তো জাগবে। ঠিক যেই ঘরটায় জাগবে হুম। এবং সেখান থেকে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে হুম। সেটার একটা ব্যাপার আছে। হুম। ওই অবস্থানকারী যে গ্রহদ্বয় হুম। সেই জায়গাগুলোর উপর ইফেক্ট ফেলবে। আমি আচ্ছা। বোঝাতে পেরেছি না, কিনা? না, আমি বুঝতে পেরেছি। আমি হ্যাঁ। জাস্ট ওই জায়গাটায় যে কথাটা বলছিলাম যে দেখো, কেউ দেখা যাবে যে সে অহেতুকভাবে না নিজে, আমরা মানুষ অনেক সময় আমরা বেশি ভেবে ফেলি। হ্যাঁ। সারা বছরে আমি যদি নিজের কথা বলি, সারা বছরে আমি একরকমভাবে কি কর্মক্ষম অবস্থায় আছি? না না, আমার ওটা মনের যে সংযোগ, এই জ্যোতিষের আলোচনার খোঁজের বিষয় নিয়ে আমার কি আছে? না নেই না? না। তো এবার আমি তো যদি 2025 সালের দিকে দেখি, 2024 সালের দিকে দেখি, তাহলে একটা তো ধাপে ধাপে কাজ করতে করতে আসছি। এইটুকু সময়ের মধ্যে, এই যে ফেব্রুয়ারি মাস, এইটুকু সময়ের মধ্যে এখন গ্রহগত প্রভাব, ধরো আমার জন্মছক ভালো আছে, কিন্তু গ্রহগত প্রভাবেও এখন আমার ব্রেন কাজ করছে না। তো এবার আমি যদি এই সময় নিজেকে কাটাছেঁড়া করতে শুরু করি, তাহলে আমার কাছে এটা অতিরিক্তই কাটাছেঁড়া করছি আমি। আচ্ছা। মানে এখন এখন গ্রহগত প্রভাব অনেক বেশি, জ্ঞানজাম অনেক বেশি, তাই না? তো আমি এখন নিজেকে বেশি কাটাছেঁড়া করে ফেলছি। কিন্তু আমি যদি জানি যে আমার জন্মছকে যে কোনো ঘরে দুটো খারাপ গ্রহ একত্রে বসে আছে বা দৃষ্টি বিনিময় করে আছে, কোনো না কোনো জ্যোতিষী আমাকে বলেছিলেন এর আগে, তাহলে ভাই আমি এখন কাটাছেঁড়া আমার নিজেরও দরকার নেই। আমার উচিত কোনো না কোনো জ্যোতিষীর কাছে, যে জ্যোতিষী বলেছিল আপনাকে, হয় তার সাথে পরামর্শ করুন, নয় আমাদের এখানে পরামর্শ করুন, অবশ্যই। সলিউশন খুঁজুন। অবশ্যই। সলিউশন দরকার আপনার, ঠিক আছে? হ্যাঁ। একটা যোগ্য ব্যক্তি সাময়িকভাবে যদি তার যদি গ্রহের প্রভাবে এখন লড়খড়ানি অবস্থা আসে, তাহলে সে কি নিজে কি সুইসাইড করতে ছুটবে নাকি? এখানে আমি একদম পরিষ্কার বলি আরও, দেখুন, খারাপ যোগগুলোই আপনাদের যোগাযোগ করার দরকার আছে। ধরুন আপনার কুণ্ডলিতে কোথাও বুধাদিত্য যোগ আছে, হ্যাঁ, মানে রবি আর বুধ একত্রে বসে একত্রে আছে, আপনার যোগাযোগ করার দরকার দরকারই নেই। অতটা দরকার নেই। হ্যাঁ, আপনার ধরুন বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ আছে, হ্যাঁ, প্রয়োজন হবে না, না, এটা তো ভালো যোগাযোগের যোগ। দরকারই নেই। কিন্তু যদি আপনার গ্রহণ যোগ থাকে, যদি জড়ত্ব যোগ থাকে, যদি অতিলিপ্সা থাকে, যদি অমাবস্যা থাকে, যদি দারিদ্র যোগ থাকে, মানে এই যে রবি শুক্র, রবি রাহু, রবি রাহু, রাহু চন্দ্র, রাহু বুধ, এই জাতীয় জায়গা, আবার যে মঙ্গল পরে যাচ্ছে, এই যোগগুলো যদি থাকে, তখন কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখানোর দরকার আছে। কেন বলছি শোনো, এই মঙ্গল যখন প্রবেশ করবে, হ্যাঁ,
আমি একটা বার্তা দিচ্ছি, আপনারা একটু দেখুন। মঙ্গল ঢুকে যাওয়ার পর প্রকৃতপক্ষে যদি আপনার জন্মকুণ্ডলিতে অঙ্গারক যোগ থেকে থাকে 25 তারিখের পর পর, এটা তো 17, 18, 19 নিয়ে আলোচনা করছি, 5টা বলে, ভাইদের সাথে মারামারি হয়ে যাবে, হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, রক্তপাত হয়ে যাবে। রক্তপাত হয়ে যাবে। আচ্ছা, আবার অ্যাক্সিডেন্ট যে যাত্রা বোঝাচ্ছে তৃতীয় ঘর যাওয়ার পথে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এমনকি অন্যান্য দুর্ঘটনার সম্মুখীনও হতে পারেন। তবে ঈশ্বর না করুন, তারা ভালো থাকুন। কিন্তু যদি থেকে থাকে কিছু একটা প্রতিকার না হোক, আপাতত কিরকম চলবেন এই সময়কালটা, একটা পরামর্শ করে নেওয়া উচিত। আচ্ছা, তুমি আমাকে একটা জায়গায় একটু ক্লিয়ার করো তো, এনাদের এনাদের এখন যেটা চলছে আর কি, এই যে সিচুয়েশনটায়, মানে হাজার গন্ডা চিন্তা ভাবনা মাথায় আসছে। আমি বলবো প্লিজ আপনারা যে বয়সে থাকুন না কেন, আপনি একটা খাতা, এইরকম একটা খাতা ব্যবহার করুন। সারাদিনে কি কি থট প্রসেস আপনার মাথায় আসছে প্লিজ লিখুন। এটা উপলব্ধির সময়। এখন অনেক চিন্তা মাথায় আসছে, তো মাথায় রেখে দেবেন বললে হবে না, পারবেন না, ঠিক আছে? খাতায় লিখলে বুঝতে পারবেন 3 দিন পরে যখন পেজটা উল্টাবে না, তখন বুঝতে পারবে যে না 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 না, এর মধ্যে থেকে এই ভালো চিন্তা আমার মাথায় আসছে আর এই খারাপ চিন্তা মাথায় আসছে। এইটা অন্তত নিজেকে না কিছুটা আত্মবিশ্বাস আপনি খুঁজে পাবেন বলবো না, আপনি নিজের সাথে নিজের থট প্রসেসকে দেখতে পাচ্ছেন যে সময় কিভাবে মগজমারি করে। নইলে জ্যোতিষের এপিসোড প্রত্যেক মাসে দেখতে থাকা কিসের জন্য? আমি তো চাই না যে একটা মানুষ প্রতিদিন তার জ্যোতিষের এপিসোড খুলে সেই টিভি সিরিয়ালের মতো করে দেখতে থাকুক। আপনি একবার জ্যোতিষের এপিসোড দেখুন, কোনো জ্যোতিষীর সাথে আপনি কনসাল্ট করে নিন, প্রতিকার যদি লাগেও নিয়ে নিন, দিয়ে 10 বছর ঝামেলা মিটিয়ে দিন, আর জ্যোতিষের এপিসোড দেখার দরকার নেই। কেননা তাপ উত্তাপ আপনার আর গায়ে লাগবে না, বিকজ অফ আপনি প্রতিকার করে নিয়েছেন। তো ডায়েরিটা অন্তত লিখুন, তাহলে নিজের থট প্রসেস বুঝতে পারবেন। আমি যে প্রশ্নটাতে যাচ্ছিলাম দাদা, অতিলিপ্সার জায়গায় আমি যাচ্ছি, রাহু এবং শুক্রের জায়গায় যাচ্ছি। শুক্র ওনার ষষ্ঠপতি, আবার কিন্তু শুক্র ওনার একাদশপতি। তাহলে উপার্জনের যে লালসা, উনি যদি জাতক হন, তাহলে কোনো জাতিকা ওনাকে ধরো উপার্জনের লালসা উনি তাকে শোনাচ্ছেন, বা কোনো একটা উপার্জনের জন্য তার সাথে একটা গাঁটছড়া বেঁধে ফেলা, ঠিক আছে, ইত্যাদি জায়গা, সেই জায়গাটা কোথাও থেকে উনি জড়িয়ে যাবেন কিনা, বা উনি নিজে কাউকে হয়তো কারোর সাথে ওই অতিলিপ্সার জায়গা থেকে ভুল পথে পা বাড়াচ্ছেন কিনা, এই জায়গাটা থেকে কোনো রকম ঝামেলা হওয়ার জায়গা আছে কি না। আচ্ছা, এই জায়গায় একদম ক্লিয়ার করি। বলো। কে যাচ্ছে এখান থেকে? শুক্র পৌঁছাচ্ছে। শুক্র ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি, ওখানে পৌঁছালো। রাহুর সাথে আমরা অতিলিপ্সা ভাব বলেছি। ঠিক। অতিলিপ্সা জিনিসটা শুরু হয় খুব মিষ্টতা স্নিগ্ধতা দিয়ে, পরপর ক্রমান্বয়ে হাঁটতে সে কিন্তু অতি তীব্রতায় পৌঁছে যায়। অর্থাৎ শুক্র শুরু করে স্নিগ্ধতা দিয়ে, রাহু সেটাকে তীব্রতায় পৌঁছে দেয়, এই আকাঙ্ক্ষাটাকে। এই সময়কালের মধ্যে অনেকে চাইবেন আমি একটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, একটা লটারি কাটি, অমুক তসুক চাইবেন, কিন্তু মনোভাব অতিলিপ্সা যোগটা আসছে। সেখানে দেখা গেল এই রাহু প্রাথমিক স্তরে কিছু দিয়ে তাকে একটা লোভ দেখাবে, তারপর সেইখানেই কিন্তু বীজ বপিত হয়ে যাবে তার ধ্বংসের। তুমি একটা জিনিস দাদা এই জায়গাটাও কি দেখতে পাচ্ছ? এই সময়ে, এই সময়ের জন্য জন্মছক নির্বিশেষে কোথাও থেকে এই জাতক জাতিকা যারা আছেন, আমাকে ক্ষমা করবেন, এটা গ্রহের প্রভাবেই আপনাদের মধ্যে আসবে, আরো বেশি করে প্রবল আকার নেবে। উনি চাল ডাল আলু পটল আর ভালো লাগবে না ওনার এই মুহূর্তে। ওনার এই মুহূর্তে যেটা মনে হবে যে না, আমার একটু বিরিয়ানি হোক, এবং সেই বিরিয়ানি মানে কাল্পনিক একটা যেন একটু উচ্চাশাপূর্ণ চিন্তা ভাবনা, এই যে জায়গাটা উনি কিন্তু নিজেই টের পাচ্ছেন যে শান্ত থাকো, কিন্তু মাথা তো পাজল করছে এখানে চন্দ্র ঢুকে গিয়ে। সে একটা গল্প বলছিলাম না, একে গুনগুন দুয়ে পাট তিনে গন্ডগোল চারে হাট। চন্দ্র ওনার অষ্টমপতি না। ঘটনাটা হচ্ছে কোথায় শোনো, চন্দ্র তো অষ্টমপতি হয়ে তৃতীয় গেছে, আমি ওটা বলছি না, ওটা একটা বিপরীত রাজযোগের কারক হয়ে দাঁড়িয়ে যায়, সেটা বাদ দাও। যখন খারাপ গ্রহ থেকে, খারাপ জায়গা থেকে কোনো গ্রহ গিয়ে খারাপে পৌঁছায় না, সেখানে অনেকটা ভালো ফল দিতে সে শুরু করলে কি হবে, এই চন্দ্র পৌঁছাচ্ছে কার সাথে? সঙ্গদোষে
কি শিলা ভাসে, একটা কথা আছে না। এবারে সঙ্গটা কার কার পাচ্ছে, এই চন্দ্র। হুম। চন্দ্র সঙ্গ পেয়ে যাচ্ছে কার বলতো, রাহুর মতো গ্রহর। তুমি সাথে ফলটাও বলতে থাকো প্লিজ। হ্যাঁ হ্যাঁ। বলছি তো, এবারে রাহু একটা রাশির মধ্যে রাহুর মতো একটা গ্রহ বসে গেছে, চন্দ্র সেখানে ঢুকে গেল। তাহলে ঘটনাটা এবার কি হলো, একটা গ্রহণযোগে আটকে গেল। তার মানে মানসিক দিকটা, এই যে 54 ঘন্টা বলছি আমরা, চন্দ্র ক্রস করতে 54 ঘন্টা সময় নেবে। কারেক্ট। এই 54 ঘন্টা ভাবনাবোধটাকে থ্রব করে দেবে, ভিন্ন পথে পরিচালিত করবে। রাহু এই মাইন্ডটাকে সোজা সাপটা শুদ্ধভাবে যেতে দেবে না, অশুদ্ধতার দিকে, স্তব্ধতার দিকে নিয়ে যাবে। যদি তুমি নেহাত শুদ্ধ হতে চাও, তোমাকে একদম থ্রব করে দেবে, বলে ভাবনা বন্ধ করো। আচ্ছা, তুমি একটা প্রেডিকশন করো। হ্যাঁ বলো। একটা প্রেডিকশন করো, যাদের জন্ম ছকে, আপনাদের যাদের জন্ম ছকে তৃতীয় কেতু আছে, হুম তাহলে কেতুর নিরিখে হুম এই গোচর তাকে কেমন ফল দেবে? ঘটনা হচ্ছে, তৃতীয় কেতু যদি ধরা হয়, তৃতীয় কেতু কিন্তু খুব শুভ ফল দানকারী। কিন্তু ঘটনা হচ্ছে, তুমি যে প্রশ্নটা করলে না, অনেক জটিল করেছে। না না জটিল নয়, রাহুর সমসপ্তমে কেতু থাকে, হুম। কথাটা খুব বুঝতে হবে। হুম। এবারে এখানে তো রাহু তৃতীয় বসে আছে, হ্যাঁ, এ তো গোচরে বসে আছে, কিন্তু ওনার জন্ম ছকে কেতু 3 নম্বরে 3 আছে। নম্বরে থাকলে ভাই কেতু তৃতীয় ভালো ফল দেন, সোজা কথা। অনিষ্ট ইয়ে করেন, তাকে ভালো ফল দেবেন, তাকে। কিন্তু এই তৃতীয় যে ভ্রাতা নিয়ে আলোচনা করলাম, পাড়াপড়শি নিয়ে আলোচনা করছি, এই জায়গায় একটা কুমন্ত্রণা, খারাপ কিছু চিন্তা ভাবনার উদ্রেক হয়ে যাবে তার বিরুদ্ধে। আচ্ছা। তার ভাইকে কেউ হয়তো কুমন্ত্রণা দিয়ে দিতে পারে। কোনো যোগাযোগের ক্ষেত্রে তুমি হয়তো যোগাযোগ করছো, যে জায়গায় যোগাযোগ করছো সেখানে তোমার সম্বন্ধে কেউ একটা বিশোদ্গার করে দিতে পারে, বা নাও করতে পারে। ওনার হয়তো নিজের ইলিউয়েশন চলছে, কেননা রাহু বসে আছে। হ্যাঁ এমনটাও তো হতে পারে। তুমি তো একাধারে এক জায়গায় তৃতীয় রাহু কেতুকে রাখতে পারো না ভাই, না, গোচরে আছে। হ্যাঁ, আমি কেতুকে আর বলছি না, আমি বলছি এবার গোচরে চলে যদি আসি, সেক্ষেত্রে মানে এক্ষেত্রে এই যে 3টে দিন শুধু নয়, পুরো ফেব্রুয়ারি মাস কি ঘটছে আর কেন ঘটছে এর পেছনে না ছুটে চুপচাপ দূর থেকে বসে ওই খেলাধুলাটা দেখাটাই যেন উচিত। যদি অন্তত আপনি জ্যোতিষীকে দেখাবেন না, একদম পণ করে বসে থাকেন, তাহলে আপনি কিছু না করে বসে থাকুন, অন্তত তাতে কর্ম হলো না, ফলও আসবে না। হ্যাঁ এটা তাই না? বাড়িতে বসে আপনি সিনেমাই দেখুন এই ফেব্রুয়ারি মাস, সেটা ভালো কিন্তু একদিক থেকে। না, এটা পরামর্শের সাথে সাথে এটাও দেব, যদি আপনার দেখা যায় যে আপনার লগ্ন চার্টে বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ এইসব জায়গাগুলো খুব পাকাপোক্তভাবে ভালো ভালো জায়গায় হয়ে আছে, তাইলে আপনাকে কর্ম উদ্যোগী হতে হবে, এই সময়টাই আপনাকে কাজে দেবে। হ্যাঁ, আর তাদের কাছে যাদের এই ভালো যোগগুলো আছে, তাদের কাছে আমাদের আজকের এই যে এপিসোড, তাদের কাছে মনে হবে যে কই আমার তো এতটা খারাপ ফিল হচ্ছেই না। হ্যাঁ তাই হবে না? না, ওদের আপনার হবে না খারাপ ফিল, বিকজ অফ আপনার ভালো যোগ আছে। জন্ম ছক এবং দশা অন্তর্দশা সেটা কিন্তু ম্যাটার করে, শুধু গোচর থেকে কিন্তু হয় না। হ্যাঁ, শুধু গোচর জিনিসটা থেকে একটু হয় না। বলে দিই। বলে দাও। আপনার এই 12টা ঘরে ধরুন, আপনার 5 নম্বর ঘরে প্রেম, শিক্ষা, সন্তানের ঘরে একটা খারাপ যোগ হয়ে আছে, খারাপ আমি ধরলাম একটা গ্রহণ যোগ আছে ধরো। আবার ওইটাই আর একটা ধরে নাও যে আর একটা খারাপ যোগ তোমার অষ্টমে কিছু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এবারে সেই জায়গায় কি হলো, এই যে গোচরে ঘুরতে ঘুরতে গ্রহগুলো একত্রিত হয়ে গেল না, ওই জায়গার বাল্বটা জ্বলে উঠবে, মানে সুইচটা এখানে টেপা হলো, ঠিক ঠিক ঠিক, ওই জায়গায় বাল্বটা জ্বলে উঠলো, তারা অ্যাক্টিভ হয়ে উঠলো। এবারে দেখা গেল পঞ্চমে প্রেমের জায়গাটা বিধ্বস্ত হয়ে গেল, ঠিক বোঝা গেল। বা অষ্টমে একটা অ্যাক্সিডেন্ট, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, কিছু হানি ঘটে গেল। আবার তোমাকে উল্টো বলি, এই অষ্টমে একটা লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে আছে, তাহলে এখানে লক্ষ্মীনারায়ণ যোগ তো হচ্ছে, সুইচটা টেপা হয়ে গেল, দেখা গেল দূরবর্তী জায়গায় বিরাট একটা যোগাযোগ, কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির জিনিস দীর্ঘদিন আটকে 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 ছিল, সেই প্রাপ্তির জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, যে হ্যাঁ এবার আমি পাবো। উনি পেয়ে গেলেন কি একটা রাস্তা ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল। ঠিক না? এক্ষেত্রে কিন্তু দাদা গতি ত্বরান্বিত হবে। হ্যাঁ, যা হবে কুইক অ্যাকশনে হবে, কুইক অ্যাকশন হবে, এবং এর রেস্ট অফ দ্য লাইফ, মানে চিতা বা কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত কিন্তু এফেক্ট বজায় থাকবে। মাধ্যমিকের রেজাল্টটা না 59 বছরেও দেখে যদি কোনো কোম্পানিতে যোগ দিতে যাও। যাই হোক না যাই হোক না, এটাকে হালকা করলে কেন? আমাকে বলো, যখন তুমি কোনো চাকরি করতে যাচ্ছ, না সে তো অবশ্যই তোমাকে প্রথম মাধ্যমিক থেকে সার্টিফিকেট শো করতে হচ্ছে,
দূর একদম তাই, পর্যন্ত। একদম তাই। হ্যাঁ, এবারে সেই জায়গায় তুমি যত বড় জায়গায় যাও, যেরকম গ্রামের যে অঞ্চল থাকে না, অঞ্চল প্রধানের একটা রেসিডেন্সিয়াল লাগে, অথচ 3 পা গেলে অঞ্চল প্রধানের অফিস হুম হুম, লাগে। তো সেটা কিন্তু তারপর তুমি ওটা নিয়ে নিয়ে বেড়ে বেড়ে তুমি রাষ্ট্রীয় স্তর পর্যন্ত যেতে পারো। হ্যাঁ এইরকম একটা জিনিস, যে এই ঘটনা অবশ্যই হ্যাঁ সারা জীবনের এমন একটা পথ সূচিত করে দেবে, যেটাই আপনি দাঁড়িয়ে যাবেন, অথবা এমন একটা পথ সূচিত করে দেবে সারা জীবন আপনি মরে যাবেন। উদাহরণ, হুম এই যোগে সবচেয়ে সাবধান থাকতে বলছি, যেহেতু ষষ্ঠপতির সাথে অতিলিপ্সা যোগ তৈরি হচ্ছে এবং কয়েকদিন পরে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, আপনারা দেখবেন সেক্সুয়াল ম্যাটার, কোনো আইনি জটিলতা ষষ্ঠ থেকে যাচ্ছে, যেহেতু ওই জায়গায় কোনো রকমের একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে জীবনে, খুব বড় ঘটনা। খুব সাবধান, দেখা যাবে বড় কোনো আইনি জটিলতায় ফেঁসে যেতে চলেছেন। যাই হোক, আজকের এপিসোডে আমি এখানেই বিরাম দেব। তবে যেতে যেতে তোমার কথা রেসটা ধরেই আমি বলবো, বেশ কিছু জাতক জাতিকাদের জীবনে ওই সেদ্ধ ডাল ভাত ছেড়ে দিয়ে একটু অন্য ধরনের দিকে যাওয়ার ইচ্ছে যেমন জাগবে, আবার সেদ্ধ ডাল ভাতের দিকে থাকার ইচ্ছে জাগবে, কিন্তু দুম করে দেখা যাবে ফাট করে আপনি সুইচ করে চলে গেলেন এমন একটি জায়গায়, যেখানে গিয়ে ওই গোবিন্দদা যেটা বলছে ওই রকম জায়গায় গিয়ে নিজেকে খুঁজে পাবেন, সম্ভাবনা আছে। যাই হোক, ভালো থাকবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রাখা আছে, আপনি শুনবেন। আপনার কাছে আমার অনুরোধ থাকছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।